আমরা কিন্তু প্রচুর হাঁটুর লিগামেন্টের ইনজুরি পাই এবং মেইনলি এই ইনজুরিটা হয়ে থাকে হচ্ছে ইয়াং জেনারেশন। কারো যদি লিগামেন্ট ইনজুরি হয়েছে এটা বুঝবে কিভাবে? হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে রোগীরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে তার হাঁটতে গেলে অনেক সময় হাঁটু ঘুরে যায়। সে হাঁটছে, তার হাঁটুতে ব্যালেন্স রাখতে পারে না, সে দৌড়াতে পারে না। হঠাৎ করে তার একটু জোরে দৌড়ানোর প্রয়োজন হলো, সে কিন্তু স্টপ হয়ে যায়। দ্বিতীয় আর একটা যে সবচেয়ে প্রবলেম, রোগীরা খুব প্যানিক হয়ে যায়, সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে হাঁটুর উপরের মাংসপেশি, কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংসপেশি শুকিয়ে যেতে শুরু করে। তৃতীয়ত, রোগীদের হাঁটুতে কখনো কখনো ব্যথা থাকে। দর্শক, জিএমআই প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটুর লিগামেন্ট ইনজুরি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কনসালটেন্ট ডাক্তার দিবাকর সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে কথা বলছি। তো হাঁটুর লিগামেন্ট ইনজুরি আসলে কেন হয়? আসলে বর্তমান বিশ্বে সবচাইতে যে ইনজুরিটা স্পোর্টস মেডিসিন রিলেটেড বা খেলাধুলাজনিত কারণে হয়ে থাকে সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট। দেখুন, আমাদের হাঁটু কয়েকটা বোনসের সমন্বয়ে গঠিত, তিনটা বোনস। এই তিনটা বোনস অনেকগুলো লিগামেন্ট দিয়ে একটা বন্ধনী সৃষ্টি করে থাকে। যখন এই বন্ধনীটা খুব সুদৃঢ় থাকে, মজবুত থাকে, তখন আমাদের যে নর্মাল হাঁটার গতি সেটাতে কোনো হ্যাম্পার হয় না। যদি কোনো কারণে আমাদের এই নর্মাল লিগামেন্টের যে কনস্ট্রাকশন থাকে সেটাতে কোনো কারণে বাধাগ্রস্ত হয় চলাচলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে। নর্মালি গোটা বিশ্বে সবচেয়ে বেশি লিগামেন্টজনিত ইনজুরি হয়ে থাকে খেলাধুলাজনিত কারণে। এই জন্যে এই সাবজেক্টেরই আর একটা নাম হচ্ছে স্পোর্টস মেডিসিন আর আর্থ্রোস্কোপি। তাছাড়া বর্তমানে যে খেলাধুলাজনিত কারণেই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয় তা কিন্তু না। এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর একটা প্রধান কারণ। উপর থেকে পড়ে গেলেও এটা হতে পারে, কিংবা অনেক সময় নিচ থেকে উঠতে গেলেও হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে। আচ্ছা, বাংলাদেশেও কি হাঁটুর লিগামেন্ট ইনজুরি বাড়ছে এখন? কারণ আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক হয়। এটা খুব কমন বাংলাদেশে এখন হাঁটুর লিগামেন্ট ইনজুরির রোগী এত বেশি আমরা পাচ্ছি, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে, ইভেন এ শহরের অঞ্চলেও কিন্তু এখন আমাদের বাবা মারা, বিশেষ করে প্যারেন্টসরা কিন্তু ছেলে মেয়েদের খেলাধুলাতে উৎসাহিত করে মোবাইল থেকে দূরে রাখার জন্য, বিশেষ করে সচেতন বাবা মারা। এটা একটা কারণ হচ্ছে। এছাড়া গ্রামে কিন্তু এখনও প্রচুর খেলাধুলা হয়ে থাকে। তাছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থান অনেক উপরে। এই সব কিছু মিলায় আমাদের দেশেও আমরা কিন্তু প্রচুর হাঁটুর লিগামেন্টের ইনজুরি পাই এবং মেইনলি এই ইনজুরিটা হয়ে থাকে হচ্ছে ইয়াং জেনারেশন, অর্থাৎ যারা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি অথবা একদম যুবক, তাদের এই ইনজুরিতে বেশি আক্রান্ত হয়ে থাকে। আমি এই প্রশ্নেই আসছিলাম যে কাদের বেশি হয়, তার মানে কি একটু বয়স্কদের তাদের এই সমস্যাটা হয় না? না, এটা যে হয় না তা না, তবে রেশিওটা অনেক কম। আপনারা দেখেন, খেলাধুলাজনিত কারণে যখন ইনজুরিটা হয় এবং হাঁটুর নর্মাল চলার ক্ষেত্রে কিন্তু ইনজুরিটা হচ্ছে না, যখনই আপনার এই খেলাধুলাজনিত কারণে হাঁটুর উপরে অত্যন্ত প্রেশার পড়ছে, ঠিক সেই মোমেন্টেই কিন্তু হাঁটুর লিগামেন্টে ইনজুরি হয়ে যাচ্ছে। বৃদ্ধ বা বয়স্ক যারা, তারা কিন্তু নর্মালি আমাদের যে খেলাধুলাটা করে সেটা খুব তারা বড় স্টেপে নিতে চায় না, সামান্য খেলাধুলা করে। সেখানে বয়স্কদের হাঁটুর লিগামেন্ট ইনজুরিটার সম্ভাবনা কম। তবে বয়স্কদের আমরা পেয়ে থাকি যদি উপর থেকে পড়ে যায় কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলা ক্ষেত্রে কিন্তু তারাও অনেক সময় হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। আচ্ছা, কারো যদি লিগামেন্ট ইনজুরি হয়েছে এটা বুঝবে কিভাবে? কারণ সবাই আঘাত পেলে ভাবে যে ব্যথা হয়েছে, কিন্তু লিগামেন্ট ছিঁড়ে গেছে বা ইনজুরি হয়েছে, কিভাবে বোঝা যাবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখুন, হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে রোগীরা কিন্তু প্রথমে এটা বুঝতে পারে না। আমাদের দেশের যে যে ট্র্যাডিশন রয়েছে, যখন কোনো সময় কোনো জায়গায় হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়, আমরা নর্মালি যেটা করি, আশেপাশে স্থানীয় কোনো ডক্টর অথবা অর্থোপেডিক ডাক্তারের কাছে আমরা শরণাপন্ন হই। এই মোমেন্টে রোগীদের কিন্তু হাঁটুতে আঘাত পেলে হাঁটু ফুলে যায়, রোগী হাঁটতে পারে না। প্রাথমিক পর্যায়ে আমরা যখন রোগীদেরকে দেখি, যে কোনো অর্থোপেডিক সার্জন কিংবা রেজিস্টার্ড ডক্টর, তারা কিছু মেডিসিন প্রেসক্রাইব করি যাতে তার যে প্রবলেমটা হচ্ছে, যেমন ফুলে যাওয়া, ফুলাটা কমানো, ব্যথাটা কমানো, এগুলো কমায় দিই। অনেক সময় আমরা তাকে একটা প্লাস্টার দিই অথবা একটা বেল্ট পরিয়ে দিই।
3 থেকে 4 সপ্তাহ পরে যখন তার ফোলা কমে যায়, যখন তার বেল্ট আমরা অথবা প্লাস্টার খুলে ফেলি, সমস্যাটা শুরু হয় তখন। এই মোমেন্টে রোগীরা যখন আমাদের কাছে আসে প্রধান কয়েকটা কমপ্লেন নিয়ে, যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে রোগীরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে তার হাঁটতে গেলে অনেক সময় হাঁটু ঘুরে যায়। সে হাঁটছে, তার হাঁটুতে ব্যালেন্স রাখতে পারে না, সে দৌড়াতে পারে না, হঠাৎ করে তার একটু জোরে দৌড়ানোর প্রয়োজন হলো সে কিন্তু স্টপ হয়ে যায়। দ্বিতীয় আর একটা যে সবচেয়ে প্রবলেম, রোগীরা খুব প্যানিক হয়ে যায়, সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে হাঁটুর উপরের মাংসপেশি, কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংসপেশি শুকিয়ে যেতে শুরু করে। রোগীরা এটা খুব ভয় পেয়ে যায়। তৃতীয়ত, রোগীদের হাঁটুতে কখনো কখনো ব্যথা থাকে। তারপরে রোগীরা এক্ষেত্রে নিচে নামাজ পড়তে কষ্ট হয়, সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হয়। আর একটা খুব কমন আমাদের কাছে আসে, যদি মেনিসকাস ইনজুরি হয়ে থাকে, রোগী মাঝে মাঝেই বলবে হাঁটতে হাঁটতে তার হাঁটু লক হয়ে গেছে, অর্থাৎ হাঁটু সে আর খুলতে পারছে না। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার হাঁটুটা ফ্রি হয়। এই সমস্ত কন্ডিশন যখন আসে তখনই রোগীরা কিন্তু একজন আর্থ্রোস্কোপিক বা নি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে থাকে। তার মানে এই লক্ষণগুলো জানা খুব জরুরি, না হলে তো ভুল চিকিৎসা অপচিকিৎসারও শিকার হতে পারে। ডেফিনেটলি এই চিকিৎসাগুলো, এবং হাঁটুর লিগামেন্ট ইনজুরি আসলে একটা সফিস্টিকেটেড সাবজেক্ট। এটার মানে খুব আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে হয়ে থাকে, কিন্তু মানে এটা কিছুটা মেইনলি রাজধানী কেন্দ্রিক, কিছু কিছু ডিভিশনাল শহরেও হয়ে থাকে। তাই এই বিষয়ে যখনই রোগীদের আমরা পরামর্শ দিয়ে থাকি, আপনার যখন এরকম প্রবলেম হবে এবং অতীতে একটা আপনার ইতিহাস থাকবে খেলাধুলা জনিত অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা পড়ে গিয়ে আঘাত পাওয়ার ফলে হাঁটুতে আঘাত পাওয়ার ইতিহাস থাকবে, সাথে আপনি পরবর্তীতে এই সমস্যাগুলো বোধ করছেন, যেমন হাঁটতে গেলে হাঁটু ঘুরে যাওয়া, মাংসপেশি শুকিয়ে যাওয়া, মাঝে মাঝে হাঁটুতে ব্যথা হওয়া, লক হওয়া, আপনি ডেফিনেটলি কোনো বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার কিংবা আর্থ্রোস্কোপিক স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। আচ্ছা, এর চিকিৎসা আসলে কি? বর্তমানে আসলে আমাদের যখন বাহিরে যেসব রোগীগুলা থাকে বা আমাদের কাছেও যখন রোগীগুলা আসে, যখন তাদের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়, এটা তারা বোঝে, বা এটা তারা ডায়াগনোসিস হয়। ডায়াগনোসিস করার আগে কয়েকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট এখানে। রোগীরা, আমি ডায়াগনোসিস নিয়ে একটু বলে নিই তাহলে সুবিধা হবে রোগীদের। যখন রোগীরা অতীতে ইতিহাসে একটা আঘাতের ইতিহাস থাকে বা খেলাধুলাজনিত ইতিহাস থাকে, পরবর্তীতে তার এই লক্ষণগুলো প্রকাশ পায়, এই সমস্ত কন্ডিশনের রোগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা রোগীদের প্রথমত হাত দিয়ে পরীক্ষা করি। আমরা হাত দিয়ে পরীক্ষা করলে আমাদের হাঁটুতে তো অনেক লিগামেন্ট, আমাদের প্রতিটা লিগামেন্টের জন্য আমরা আর্থ্রোস্কোপিক সার্জন বা অর্থোপেডিক ডাক্তাররা এটা জানি, আমাদের একটা নির্দিষ্ট হাত দিয়ে হাঁটু পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে তার এই লিগামেন্টটা ছিঁড়ে গেছে। যখন আমরা তার ইতিহাস শুনে একটা ধারণা করি যে তার লিগামেন্ট ছিঁড়ে গেছে, তারপরে হাত দিয়ে পরীক্ষা করে আরেকটু কনফার্ম হয়ে যে তার লিগামেন্টটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমরা তাকে স্পেসিফিক 2-1টা পরীক্ষা দিই। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে খুব বেশি পরীক্ষার দরকার হয় না। প্রথমত একটা এক্সরে, যেটা অধিকাংশ রোগীরই আগে করা থাকে এবং সাধারণত অধিকাংশ ক্ষেত্রে এক্সরেটা নর্মাল থাকে। দ্বিতীয়ত একটা এমআরআই করতে দিই। এই ক্ষেত্রে এমআরআই দেখে আমরা ধারণা করি যে বা নির্ণয় করি যে তার লিগামেন্টটা কোন কোন লিগামেন্ট ইনজুরি আছে, তার উপরে নির্ভর করে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করে থাকি। বাট প্রবলেমটা হয় রোগীরা যখন জানতে পারে যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে, বিশেষ করে ঢাকার বাহিরে বা অন্য জায়গায় তখন এমআরআই হয়, যখন দেখে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, রোগীরা খুব প্যানিক হয়ে যায়, খুব ভয় পেয়ে যায় যে আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, আমার তো খুব সমস্যা হয়ে গেছে। কিন্তু আমরা একটা কথা রোগীদেরকে সবসময় এনশিওর করি, সব লিগামেন্টের সার্জারি লাগে না। আচ্ছা, কিন্তু কাদের সার্জারি লাগবে, এতে আমরা যারা হাঁটু নিয়ে কাজ করি বা রেজিস্টার অর্থোপেডিক সার্জন, তারা কিন্তু রোগীদের পরীক্ষা করলে আইডিয়া করতে পারি যে হ্যাঁ, অনেক সময় আছে, অনেক রোগী আছে যারা কিন্তু কিছু মেডিসিন, একটু ব্যায়াম, একটু ফিজিওথেরাপি কিন্তু অনেকটাই নর্মাল লাইফে ফিরে আসে। তার মানে লিগামেন্ট ইনজুরি হলেই যে সার্জারি করতে হবে বিষয়টা তা না, না তা না। প্রথম পর্যায়ে রোগীর যদি প্রবলেম থাকে, এবং রোগীর অনেক সময় আমাদের হাঁটুর লিগামেন্টে সামান্য ইনজুরি আছে, রোগীর কোনো প্রবলেম নাই,
তাহলে আমরা কোনো অপারেশনে ইন্টারভেনশনে যাওয়ার চেষ্টা করি না, কারণ রোগীর তো সমস্যা নেই। এখানে রোগীদের কিছু সমস্যা থাকলে অনেক সময় আমরা রোগীদেরকে কিছু মেডিসিন এবং কিছু ফিজিওথেরাপি দিলেও রোগীদের যদি এই সমস্যাটা সে দ্রুত ওভারকাম করতে পারে তাহলে আমাদের কোনো প্রয়োজন হয় না। বাট রোগীদের যদি কোনো সমস্যা মানে ছিল, তার ওষুধ থেরাপি ব্যায়াম করেও তার ওভারকাম হচ্ছে না, এই কন্ডিশনগুলোতে কিন্তু আমরা রোগীদেরকে সাজেস্ট করে থাকি অপারেশনে যাওয়ার। আচ্ছা, সার্জারির পর কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে? 100% সত্য। সার্জারির পরে রোগীরা একদম সুস্থ হয়ে যায়। তবে এখন আমরা যেটা বর্তমানে বাংলাদেশে করছি এবং ওয়ার্ল্ড ওয়াইডও এখন চলছে, এখন হচ্ছে মিনিমাম ইনভেসিভের যুগ। আধুনিক কি চিকিৎসা? আধুনিক চিকিৎসা কমপ্লিটলি, এটা হচ্ছে এখন সম্পূর্ণরূপে মেশিনের মাধ্যমে করা হয়। শুধু একটা দিন আমরা হাসপাতালে রাখি, এই রাখলে আমরা আর্থ্রোস্কোপি মেশিনের মাধ্যমে অপারেশনটা করে দিই এবং আমরা খুব গর্ব সহকারে বলি বহির্বিশ্বের সবচেয়ে আধুনিক যে যন্ত্রের মাধ্যমে করা হয়, আমরাও কিন্তু খুবই সফলতার সাথে এই অপারেশনটা আর্থ্রোস্কোপি মেশিনের মাধ্যমে করছি এবং রোগীরা কিন্তু মাঠেও ফিরছে। আমার খুব সৌভাগ্য হয়েছে, এজন্য আমি খুব ভাগ্যবান যে আমার বেশ কিছু জাতীয় দলের খেলোয়াড়দের অপারেশন করার সৌভাগ্য হয়েছে এবং তারা এখন মাঠে খেলছে। তাই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানাতে চাই, যদি খেলোয়াড়রা অপারেশন করে মাঠে ফিরতে পারে, সাধারণ মানুষ তাহলে কেন পারবে না? সুতরাং আর এটা তো সব রোগীর অপারেশনও লাগে না। তাই এই জাতীয় সমস্যা হলে আপনারা প্রথমত প্যানিক হবেন না। আচ্ছা, নিকটস্থ কোনো অর্থোপেডিক সার্জন কিংবা আর্থ্রোস্কোপিক সার্জনের পরামর্শ নেবেন, সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন, আপনি দেখবেন খুব ভালো থাকবেন। চিকিৎসার কথা আসলে খরচের কথাটা চলে আসে। আপনি বললেন আধুনিক চিকিৎসা এখন আছে, তাহলে খরচটা কিরকম হয়? এখানে আসলে কি, আমাদের যে আর্থ্রোস্কোপি মেশিনের মাধ্যমে হাঁটুর লিগামেন্ট রিকনস্ট্রাকশন করছি, মেনিসকাস রিপেয়ার করছি বা মেনিসকাস শেভিং করছি, অন্যান্য যে লিগামেন্টগুলো রিপেয়ার করছি, এটা মেইনলি নির্ভর করে আমরা স্ক্রু কি ব্যবহার করছি। বর্তমানে অনেক জাতীয় স্ক্রু রয়েছে, আমেরিকান স্ক্রু আছে, তারপরে ইউরোপিয়ানস কিছু স্ক্রু আছে, ইন্ডিয়ানস কিছু স্ক্রু আছে। এই স্ক্রুগুলা খুব এক্সপেন্সিভ, এগুলা বাংলাদেশে ইম্পোর্ট করতে হয় এবং এগুলার এই স্ক্রুর উপরেই, দামের উপরেই এই খরচটা অনেকটা নির্ভর করে এবং এই স্ক্রুগুলার দাম যদি একটু কমানো যায়, বা আমি ঠিক জানি না গভর্নমেন্টের এখানে কোনো ভূমিকা আছে কিনা, তাহলে কিন্তু আমাদের খরচটা অনেকটাই কমে আসবে। তারপরেও কি একটা কোনো ধারণা দেওয়া যায় যে এত থেকে এত লাখ টাকা লাগতে পারে? এটা আসলে আপু ডিপেন্ড করে যে রোগী আমার, হিসেবে তো ডিপেন্ড হ্যাঁ করবে। হ্যাঁ, এটা আসলে নির্ভর করে যে এখানে আমি মানে কোন স্ক্রুটা ইউজ করছি। সবচাইতে দামি স্ক্রুটা ইউজ করলে নর্মালি আসলে ওইভাবে তো বলা যায় না, অ্যাকর্ডিং টু হসপিটাল ভ্যারি করে। তবে মানে বড় হাসপাতালে খরচগুলো অনেক বেশি, যেমন 3 লাখ 4 লাখ টাকাও চলে যায়। তবে অনেক সময় যদি আমরা মানে অত বড় হসপিটাল, মিড ক্লাস লেভেলের হাসপাতালেও করে থাকি, তাহলে কিন্তু খরচটা এখানে অনেকটাই নেগোশিয়েট করা যায়। আচ্ছা, আপনি বলছিলেন যে চিকিৎসা রাজধানী কেন্দ্রিক, এটা কি শুধু সরকারি পর্যায়ে কি শুধু নিটোরেই এই চিকিৎসা হয় নাকি অন্যান্য হাসপাতালগুলোতে হয়? জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, আমি গর্ব করি আমি ওখানকার একজন কনসালটেন্ট এবং এটা আমার জন্য সৌভাগ্য যে আমি এত বড় একটা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু বর্তমানে আসলে ওটা একটা মানে মাদার হাউস আমি বলি, ওখান থেকে সার্জন প্রোডাকশন হয়। সুতরাং শুধু নিটোরে এই ইয়েটা এখন নাই। এখন বর্তমানে বাংলাদেশে ঢাকার অন্যান্য যে বড় বড় হাসপাতাল, সব হাসপাতালেই, সরকারি হাসপাতালে ফ্যাসিলিটিগুলো রয়েছে। তাছাড়া বেসরকারিভাবে কিন্তু এখন অনেক সেন্টার তৈরি হচ্ছে যারা খুব সফলতার সাথে এই আর্থ্রোস্কোপি মেশিনের মাধ্যমে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি বলেছিলেন যে রোগীরা প্যানিকড হয়। আমারও একটা ঘটনা মনে পড়লো যে একজনের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। আমরা জানি যে ও আর জীবনে হাঁটতে পারবে না। পরে দেখেছি সুস্থ হয়ে গেছে। তো আসলে সুস্থ হওয়ার জন্য চিকিৎসার পাশাপাশি অন্য কোনো কিছু কি অবলম্বন করতে হয়, যে ব্যায়াম বা হাঁটাচলা? খুব ইম্পর্টেন্ট। দেখুন, এখানে একটা মানে কথা আমরা অপারেশনের আগে রোগীদেরকে বলে দিই এবং সব আর্থ্রোস্কোপিক সার্জনরাই চেষ্টা করে, অপারেশন আমরা করে দেব এবং মিনিমাম ইনভেসিভ, শুধু 2টা ফুটা করে একদিন পরে বাসায় ছেড়ে দিব। বাট অপারেশন পরবর্তী সফলতাটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর উপরে, কারণ এখানে কিন্তু অপারেশনের পরে পরবর্তী 6 সপ্তাহ
রোগীদের কিন্তু 6 মাস ব্যায়াম করতে হয়। আচ্ছা। পরবর্তী 6 মাস রোগীদেরকে ব্যায়াম করতে হয় এবং অপারেশন পরবর্তী কোনো কোনো রোগীর ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপিও লাগে। তাই এই ক্ষেত্রে রোগীদের কাছে আগে আমরা প্রমিস করিয়ে নিই যে বাবা তোমার 6 মাস কিন্তু ব্যায়াম করতে হবে। যদি ব্যায়াম না করা যায় এই অপারেশন কিন্তু যে পরিমাণ সফলতা অর্জন করা সম্ভব সেটা পাওয়া যায় না। মনে রাখতে হবে এই অপারেশন করে জাতীয় দলের প্লেয়ার মাঠে খেলে, তাহলে সাধারণ মানুষ তো এমনিই ভালো থাকবে, কিন্তু এটার জন্য তার নিজস্ব কিছু পরিশ্রম রয়েছে। তাই অপারেশনের আগের এই রোগের ডাক্তার, যে সার্জন অপারেশন করবে সে, কিন্তু অপারেশনের পরে এই রোগের ডাক্তার রোগী নিজে। তার মানে একটা ধৈর্যের একটা বিষয় আছে Definitely. এবং সময় দিতে হবে। না, তবে এখানে কিন্তু আমি বলি যে এটা কিন্তু খুব মানে সারাদিন যে ব্যায়াম করতে হয় তা না, নির্দিষ্ট কিছু ব্যায়াম রোগীদেরকে করলেই পরবর্তীতে কিন্তু এই রোগীগুলা খুব ভালোভাবে নিজেকে ওভারকাম করতে পারে। আচ্ছা, আমরা জানি যে সব রোগেই প্রতিরোধ করা যায়, অনেক রোগেই প্রতিরোধটাই গুরুত্বপূর্ণ। লিগামেন্ট ইনজুরি কি প্রতিরোধ করা যায়? না আপু, এখানে অ্যাক্সিডেন্টাল এটা তো আসলে যখন খেলে তখন তো আসলে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হবে এই চিন্তা করে খেললে তো আর করতে যেত না। তবে হ্যাঁ, যেমন কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। হাঁটুটাকে মানে এত বেশি মানে কম্পিটিটিভ খেলায় বা এত বেশি এতে যাওয়া যাবে না যেন খুবই মারাত্মক ইনজুরি হতে পারে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা খুব কমনলি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের চলাচলের ক্ষেত্রে বা উপর থেকে নিচে পড়ে যাওয়াটার ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে। উপর থেকে যখন আমরা নিচ থেকে যখন উপরে উঠি সেসব ক্ষেত্রে আমাদের যদি একটু সতর্ক থাকে তাহলে কিছুটা হলেও হয়তো লিগামেন্ট ইনজুরি একটু প্রতিহত করা যায়। তবে খেলাধুলাজনিত কারণে প্রতিহত করাটা খুব টাফ এতে। আচ্ছা, তার মানে লিগামেন্ট ইনজুরি হলে ভয় না পেয়ে সঠিক চিকিৎসা করলে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। একদমই এটা সত্য কথা। এবং মানে একটা কথা আমি সবসময় মেসেজটা দর্শকদের দিতেই, সব রোগীর অপারেশন লাগে না। রোগীর লিগামেন্ট ইনজুরি যখন রোগীরা আমাদের যে মানে স্থানীয় অন্যান্য যে শহরগুলোতে যখন এমআরআই রিপোর্টে চলে আসে, কারণ আমরা মানে আর্থোস্কোপিক সার্জনরা কিন্তু কখনো রিপোর্ট দেখি না যে রিপোর্টে কী লেখা আছে, আমরা চেষ্টা করি ফিল্মের সাথে রোগীকে মিলানো। কিন্তু অনেক সময় যারা বাহিরের রোগীর হাতে তো খালি রিপোর্ট থাকে, রোগী তার এমআরআই ফিল্মটা বুঝতে পারে না। যখন রোগী দেখে যে লিগামেন্ট ইনজুরি হয়েছে, এসসিএল বা মিনিসকাস ছিঁড়ে গেছে, রোগীরা তখন কিন্তু খুব ভয় পেয়ে যায় যে আমার তো তাহলে অনেক ক্ষতি হয়ে গেল। কিন্তু আমি বলবো যে আপনি অবশ্যই শুধু রিপোর্টের উপর বেস করে এতটা প্যানিক হবেন না। অবশ্যই আপনার আশেপাশে কোনো নিকটস্থ আর্থোস্কোপিক সার্জন কিংবা অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন, তার পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী আপনি মানে পরবর্তী ধাপটা নির্বাচন করবেন। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এই ছিল আমাদের আজকে জেএমআই প্রেজেন্স টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।